দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি শাহবাগ থেকে লাইভে সংযুক্ত করেছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে জুলাই ঘোষণাপত্রের দাবিতে কিন্তু কালকে থেকে এখন পর্যন্ত কিন্তু রাস্তা অবরোধ রয়েছে শাহবাগে এবং জুলাই ঘোষণাপত্র দিতেই হবে, যে কোনো মূল্যেই তারা নেবে, সেই স্লোগান আমরা ইতিমধ্যে শুনতেছি। কিন্তু আশেপাশের রাস্তাগুলো কিন্তু চলাচল রেখেছে, রাস্তা চলাচল করতেছে এই দিক থেকে ওই দিকে, মাঝখানে শুধু তারা আটকিয়ে রেখেছে এবং জুলাই ঘোষণাপত্র তাদের দরকার, সেই জন্য কিন্তু তারা রাস্তাটি অবরোধ করেছে এবং অনেক মানুষের কিন্তু অসুবিধা হচ্ছে রাস্তা পারাপারের ক্ষেত্রে। আমরা গতকাল দেখেছি, কিন্তু আজকে সেই দৃশ্যটা দেখতেছি যে এই সাইডগুলোতে কিন্তু গাড়ি চলাচল করার তারা জায়গা রেখে দিয়েছে। এখানে আমার কাছে মনে হচ্ছে যে 100 জনের মতো লোক আছে যারা জুলাই ঘোষণাপত্র দাবি করে। এতদিন পরে সংযুক্ত হবে কেন? আমরা টোটালটা দেখতে চাই। কারণ এই গণঅভ্যুত্থান হয়েছে 1 বছরের কাছাকাছি, আর 5টা দিন গেলে 1টা বছর পূর্ণ হবে। এখনো কেন খসড়া সংযুক্ত হবে? এখনো কেন জাতি এটা দেখতে পাচ্ছে না? দর্শক দেখতেছিলেন এবং একটু আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করতেছি এবং দেখতেই পাচ্ছেন যে এখানে অনেক মানুষ কিন্তু এসেছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি শাহবাগ থেকে, এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যে যেখান থেকে। আমি শহীদ মিরাজের বাবা আব্দুর রব যাত্রাবাড়ি থেকে। আপনারা জানেন সেপ্টেম্বর 2024 এবং জুলাই 5ই আগস্ট, আজকে যারা বড় বড় পদে বসে আছেন আমাদের সন্তানদের রক্তের বিনিময়ে আজকে আমাদের এখানে আসার কথা ছিল না, আমাদেরকে বাধ্য করেছে। আজকে 1 বছর হয়ে গেল। আমাদের সম্মান, আমাদের শহীদদের সম্মান, আমরা কি চেয়েছি? আমরা কোনো মন্ত্রী হতে চাই নাই, আমরা কোনো প্রেসিডেন্ট হতে চাই নাই, আমরা দেশকে চাই নাই। আমরা চেয়েছি আমাদের সন্তান মিরাজ যেভাবে সারা বাংলাদেশে যারা শহীদ হয়েছে, বাপ মার বুক খালি হয়েছে, তাদেরকে আরো সম্মান চেয়েছি, তাদেরকে আরো শহীদের মর্যাদা চেয়েছি। এটা হলো আই ওয়াস। তাই আপনার মাধ্যমে দেশবাসীর কাছে আমি বলতে চাই, আগামী 5ই আগস্ট যদি জুলাই ঘোষণাপত্র না দেওয়া হয়, আমরা আহত নিহত শহীদ পরিবার অভিভাবক সারা বাংলাদেশে মাথায় কাপড় দেবে রাজপথে দাঁড়িয়ে আমাদের সন্তানদের অধিকার নিয়ে ঘরে ফেলবো ইনশাল্লাহ। আর নয়তো আমরা কবরে যাব। একটা ইউসাককে বলতে চাই, আপনি কোনো ভোটের মাধ্যমে আসে নাই, এই শহীদের রক্তের বিনিময়ে আপনি এসেছেন। 1 বছর হয়ে গেল, শহীদদের এখন একটা সম্মান দিতে পারলেন না। তাই স্যার আপনাকে আবার স্মরণ করি, 5ই আগস্টে দেশের ভিতরে যদি কোনো শান্তি চান, তাইলে শহীদের মর্যাদা, আহতদের মর্যাদা আপনি অবশ্যই দিবেন। আমরা এই যে রাজপথে সারা বাংলাদেশে আহত নিহত, যেহেতু আমাদের সন্তানরা জীবন দিয়ে গেছে, আপনি দেখেন, আপনার মাধ্যমে দেশবাসীর কাছে বলতে চাই, তারা আমাদের যেভাবে সন্তানরা শহীদ হয়েছে, তাদের কোনো লোভ লালসা ছিল না, তাদেরকে কোনো আশা ভরসা ছিল না যে আমি মন্ত্রী হমু, আমি সচিব হমু। আমাদের সন্তানরা এটা কোনোভাবেই ছিল না, কাম্য করে নাই। তাই আমি আপনার মাধ্যমে দেশবাসীর কাছে বলতে চাই, 5ই আগস্ট আপনি শহীদদের এবং আহতদের জুলাই ঘোষণাপত্র অবশ্যই আপনি দিবেন। আর যদি আপনি না দেন, 5ই আগস্ট আমরা শহীদ পরিবার, আহত পরিবার যারা আছে, অভিভাবক, সারা বাংলাদেশে আমরা মাঠে থাকবো ইনশাল্লাহ। রাষ্ট্রপক্ষ থেকে কোনো সমাধানের চেষ্টা করা হয়েছে আপনাদের কাছে? ঘোষণাপত্র দরকার, ঘোষণাপত্র দরকার, ঘোষণাপত্র দরকার, ঘোষণাপত্র দরকার।